হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 314। তো ভৌতবিজ্ঞানের প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের একেরটা। গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী কোন রশ্মি? অপশন নম্বর এ অবলোহিত রশ্মি। একের দাগের 2 বলছে পিভি ইকুয়াল টু 8টি সমীকরণে পিভি এর এসআই একক কি? জুল। নেক্সট প্রশ্ন একের দাগের 3 বলছে কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 14 হলে গ্যাসটি হবে কি? তাহলে আমাদের আণবিক ভর বের করতে হবে। আমরা সম্পর্কটা জানি, আণবিক ভর ইকুয়াল টু 2 গুণিত বাষ্প ঘনত্ব, মানে 28 হচ্ছে। এবার আমরা যে অপশনগুলো আছে অপশনগুলো চেক করে দেখবো যে কার আণবিক ভর 28 হচ্ছে। তা C2H2 হবে, সরি C2H4 হবে 28। তাহলে উত্তর হবে কি? C2H4। অপশন নাম্বার সি। একের দাগের 4 নিম্নলিখিত কোনটির উপর ধাতুর তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করে না? গড় তাপমাত্রা। অপশন নাম্বার ডি। কাঁচের স্ল্যাবের আপতিত রশ্মি ও নির্গত রশ্মির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। অপশন নাম্বার এ। একের দাগের 6 গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ। অপশন নাম্বার বি। একের দাগের 7 বলছে আর রোধের একটি তারকে সমান 3 ভাগ করলে 3টি টুকরো সমান্তরাল সমাযুক্ত করলে তুল্যরোধ কত হবে? এটা হবে অপশন নাম্বার ডি, R/9। একের দাগের 8 সবচেয়ে বেশি বিদ্যুৎ সাশ্রয় করে, এটা হচ্ছে এলইডি ল্যাম্প। অপশন নাম্বার বি। কোন তেজস্ক্রিয় পরমাণু নিউক্লিয়াস থেকে গামারশ্মি নির্গত হলে নিউক্লিয়াসটির ভর হবে কত? এটা হবে একই থেকে যায়। অপশন নাম্বার সি। একের দাগের 10 পর্যায় সারণীর কোন তরল মৌলটি তেজস্ক্রিয়? গ্যালিয়াম। একের দাগের 11 নিষ্ক্রিয় নিম্নলিখিত কোন অণুটিতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? অ্যামোনিয়া। অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন, কোন ক্যাটায়নটির ক্যাথোডে ইলেকট্রন গ্রহণের প্রবণতা অন্যদের থেকে বেশি? Cu++। 13টা নাইট্রোজেন অন্যদের থেকে বেশি, নাইট্রোজেন মাটিতে আবদ্ধ করে কি? এটা হবে অপশন নাম্বার সি, নাইট্রেট লবণ হিসেবে। নেক্সট প্রশ্ন 14টা জার্মান সিলভার ধাতুটি উপস্থিত 0%। একের দাগে 15 অ্যালকাইন কোনটি? অপশন নাম্বার বি হবে উত্তর, সঠিক উত্তর। বিভাগ খ, 2 দাগের একেরটা। ওজন স্তরের ঘনত্ব পরিমাপের এককটি কি? এটা হবে কি? এটা হবে ডবসন। কি উত্তর হবে? ডবসন। নেক্সট প্রশ্ন 2টা বলছে ল্যাপস রেট কি? দেখে নাও, আগেরটা হলো ডবসন আর নেক্সট বলছে ল্যাপস রেট কি? ল্যাপস রেট হলো উষ্ণতার সাথে তাপমাত্রা পরিবর্তনের হার। এর সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন বলছে কার্বনবিহীন জ্বালানি হলো ড্যাশ, এটা হবে কি? হাইড্রোজেন। উত্তর হবে হাইড্রোজেন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2 দাগে 3টা শুষ্ক বায়ু আর্দ্র বায়ুর তুলনায় ভারী হয়, এটা অবশ্যই সত্য হবে। নেক্সট প্রশ্ন বলছে 4 গ্রাম হাইড্রোজেনের আদর্শ গ্যাস সমীকরণটি লেখো। তাহলে দেখো আমাদের এখানে এন বের করতে হবে, এন মানে 4 মোল, আর হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2, 4/2 ইজিক্যাল টু 2। তাহলে এখানে এন এর জায়গায় 2 বসাবো, পিপি ইজিক্যাল টু এনআরটি, পিপি ইজিক্যাল টু আর টি, এন এর জায়গায় 2 বসালাম। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের 5এরটা বলছি কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? তাহলে এখানে তাহলে কি হবে? বিটা ইজ টু গামা 2:3 হবে, 2:3। নেক্সট প্রশ্ন পরেরটা, এটা হচ্ছে অথবা প্রশ্ন বলছে গ্যাসের শুধুমাত্র প্রকৃত প্রসারণ গুণাঙ্ক আছে, এটা সত্য না মিথ্যা? এটা অবশ্যই মিথ্যা হবে। নেক্সট প্রশ্ন পরেরটা, পাতলা লেন্সের আলোক কেন্দ্রের লেন্সের বাইরে থাকতে পারে কি? এটা উত্তর হবে না, পারে না। এখানে কি লিখবে? না। নেক্সট প্রশ্ন 7এরটা, 2007 প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে লাল আলোর প্রতিসরাঙ্ক μr এবং বেগুনি আলোর প্রতিসরাঙ্ক μv হলে কোনটির মান বেশি? এটা অবশ্যই μv হবে, বেগুনি আলোর প্রতিসরাঙ্ক বেশি হবে। নেক্সট প্রশ্ন পরেরটা 2008 উষ্ণতা পরিবর্তনের রোধের বিশেষ পরিবর্তন হয় না এমন একটি ধাতু সংখ্যা ধাতুর নাম? এটা ইনভার হবে, ইনভার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে লেঞ্জের সূত্রে কোন নীতিকে সমর্থন করে? এটা কি হবে? শক্তি সংরক্ষণ নীতি, শক্তি সংরক্ষণ নীতিকে। নেক্সট প্রশ্ন পরেরটা 2 দাগের 10এরটা বলছে, দেখে নাও 10এরটা বলছে 4H11, এটা হবে বলছে হিলিয়াম 42 প্লাস ড্যাশ প্লাস শক্তি, এখানে কি হবে? পজিট্রন হবে 2E+, 2E+, একে পজিট্রন বলে।
নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন, বলছে বেকারেল কিসের একক? তেজস্ক্রিয়তার একক। কিসের একক? তেজস্ক্রিয়তার একক। নেক্সট রয়েছে দেখো স্তম্ভ মেলাও। এখানে দেখো একটা পিতলে আছে কিন্তু কাঁসাই নেই, ডি হবে জেডেন জিঙ্ক। চ্যালকোলোজেন মৌল, এটা সি হবে এস সালফার। থার্মিন মিশ্রণ লাগে বি এইচ হিলিয়াম। আর সর্বোচ্চ আয়নন শক্তি আছে এ অ্যালুমিনিয়াম। এরপর দেখো রয়েছে 12টায় এমন একটি যৌগের উদাহরণ দাও যেখানে অষ্টক সূত্র লঙ্ঘিত হয়েছে। এটা কি হবে? এটা লিখবে লিথিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড LiH। এরপর হচ্ছে 13টা বলছে অ্যানোড মাড। অ্যানোড মাড থেকে কি কি ধাতু পাওয়া যায়? এটা হবে সোনা, প্ল্যাটিনাম। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা দেখো অথবা রয়েছে, বলছে ধাতু ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটি পার্থক্য লেখো। কি লিখবে? ধাতুতে তড়িৎ প্রবাহের জন্য ইলেকট্রন চলাচল করে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থে তড়িৎ প্রবাহের আয়নের মাধ্যমে ঘটে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে কোন তড়িৎদ্বার ক্রমশ ক্ষয়ে যেতে থাকে? এটা অ্যানোড হবে। এটা কি হবে? অ্যানোড। কি লিখবে? অ্যানোড। নেক্সট প্রশ্ন পরেরটা, নেসলার বিকারক কি? নেসলার বিকারক কি? ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরো বলছে আয়োডাইড, যার সংকেত হচ্ছে K2HgI4 নামক জটিল লবণের বর্ণহীন স্বচ্ছ জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এরপরে দেখো 16টা, লেড অ্যাসিটেটের সাহায্যে কোন গ্যাসকে সমাপ্ত করা যায়? এটা হবে হাইড্রোজেন সালফাইড। উত্তরটা কি হবে? হাইড্রোজেন সালফাইড H2S। নেক্সট প্রশ্ন বলছে চোখের কর্নিয়া সংরক্ষণে কোন গ্যাস ব্যবহার করা হয়? এটা হবে নাইট্রোজেন, তরল নাইট্রোজেন। নেক্সট প্রশ্ন বলছে পরেরটা, এটা হচ্ছে 17টা 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিনের গঠন সংকেত লেখো। এটা হবে ইথিন C2H4। এরপর 18টা প্রশ্ন, 18 নম্বর বলছে কোন পলিমারটি ননস্টিক বাসন পদ্ধতি তৈরিতে ব্যবহৃত হয়? টেফলন। কি উত্তর হবে? টেফলন। আর শেষ প্রশ্ন দেখো IUPAC নাম লেখো। C2CH2 ডাবল বন্ড CH বন্ড CH2OH। এটা কি হবে? প্রোপান 1 অল। প্রোপান 1 অল।